আমরা ধৈর্য ধরব। আমি দাবি পেশ করার মানেই আমারটা মানতে হবে, এটার নাম গণতন্ত্র না। আমারটা যদি যৌক্তিক হয়, আমি আশা করব আমাদের জাতি এটা মানবে এবং উপকৃত হবে। এটা হলো আমাদের পজিশন। আর পরের যেটা বললেন যে আপনার না, বিএনপি 31 দফা দিয়েছে, আমাদের তো মাত্র 1 দফা না, আমাদের বহু দফা, আমাদের 41 দফা, আরো 10 দফা বেশি। কিন্তু আমরা প্রাইমারিলি 10টা দফা লঞ্চিং করেছি। ইউরোপ সফরের পরে আমরা ফিরে গিয়ে সেই 10 দফা জনগণের সামনে আমরা তুলে ধরেছি। সেই 10 দফা আমরা ভেন্টিলেট করেও যাচ্ছি। বিএনপি যেগুলা করেছে সেগুলা সংস্কারের অনেক জায়গায় ছিল, আবার কিন্তু বিএনপি জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় তাদের অবস্থান পরিবর্তন করেছে। আপনি সচেতন সাংবাদিক হিসেবে জানেন, আমি এগুলো বলতে চাচ্ছি না। আমরা কিন্তু আমাদের অবস্থান পরিবর্তন করিনি, আমরা আমাদের অবস্থানে আছি। আমরা জনগণের বিবেচনার জন্য এটা ছেড়ে দেব। জনগণ যেভাবে নেবে বিষয়টা সেভাবেই সেটেল হবে। এখন বলবেন যে জনগণ কিভাবে সেটেল করবে, এই জন্যই তো গণভোট। আর সেই গণভোটটা আমরা দাবি করেছি যে এটা অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে, যাতে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই গণভোটের উপর ভিত্তি করে জুলাই চার্টার বা সনদ যেটা হয়েছে, ডিক্লারেশন যেটা হয়েছে, এর ভিত্তিতে নির্বাচনটা হলে 24-এর যে আকাঙ্ক্ষা মানুষের ছিল তার প্রতিফলন ইনশাল্লাহ ঘটবে। আমাদের অবস্থান ওটাই স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ। আমি পিয়ার নিয়ে একটি প্রশ্ন করতে চেয়েছিলাম, যেহেতু আমার সহকর্মী করে ফেলেছে। তারপরে আমি বলতে চাই যে বিএনপির সঙ্গে আপনাদের পিয়ার নিয়ে একটি মতদ্বৈধতা রয়ে গেছে। পিয়ার আবার ছোট দলগুলো বেশি চাচ্ছে, বড় দলগুলোর মধ্যে একমাত্র জামায়াত ইসলামী চাচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে যদি দুটি প্রধান দল ভাগ ধরি, তাহলে বিএনপি এবং জামায়াত, যারা এখনো রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে করছে, তো পিয়ারের জন্য ছোট দলগুলো লাভবান হবে। জামায়াতে ইসলামী 4 মাস পরে নির্বাচন, সেই নির্বাচনের আগে আরেকটি নির্বাচন কিংবা পিয়ার পদ্ধতি নিয়ে তারা এত কেন তারা গুরুত্ব দিচ্ছে, এবং এই কারণে সরকার বারবার বলার পরেও নির্বাচন নিয়ে কিন্তু দেশে প্রবাসে এক ধরনের শঙ্কা আছে, অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। জামায়াতে ইসলামী এবং আপনি মনে করেন কিনা যে বাংলাদেশের নির্বাচন যথাসময়ে ফেব্রুয়ারিতে রোজার আগেই হবে? এই দুটি প্রশ্ন আমার কাছে। ধন্যবাদ। 3টা প্রশ্ন। একটা হলো যে এই পিয়ার নিয়ে আমরা এত টানাটানি কেন করি, আরেকটা হলো যে আমরা একটা নির্বাচনের আগে আরেকটা নির্বাচন কেন দাবি করি, আর তৃতীয় প্রশ্ন হলো রোজার আগে, এই রোজার আগে কি ইলেকশন হবে যেটা বলা হয়েছে। পিয়ার নিয়ে আমরা টানাটানি করছি না, আমরা জনগণের কাছে যাচ্ছি। এটা আমাদের অধিকার এবং দায়িত্ব। পিয়ার আমাদের দেশের জন্য অবশ্যই নতুন, কিন্তু বিশ্বের উন্নত 28টি দেশ ও 91টি দেশ এটা অনুসরণ করে। জনগণ জানতে হবে এই জিনিসগুলো, আমরা জানানোর সুযোগ নিচ্ছি। 2 নম্বর হচ্ছে একটা নির্বাচনের আগে আরেকটা নির্বাচন, এটা খুবই যৌক্তিক। ওই দিন যদি নির্বাচন হয়, কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে জনগণ জানবে না। 2 নম্বর হলো তখন 2টা পেপার পাবে, ব্যালট পেপার। আমাদের দেশের মানুষ অত সচেতন নয়, একটা পকেটে ঢুকে আরেকটাতে সিল মেরে যেটাতে মার্কা দেখবে সে চলে আসবে। এতে গোটা নির্বাচন ব্যবস্থাটাই ফ্রেজাইল হয়ে যাবে। এই জন্য আমরা বলছি, অতীতে এই দেশে 3টা রেফারেন্ডাম হয়েছে, সর্বোচ্চ যেটা এটা 26 দিনের নোটিশ হয়েছে, আর সর্বনিম্ন 18 দিনের নোটিশ। আমরা এখন বলেছি যে এটা নভেম্বর মাসের ভিতরে করলেই চলবে, কোনো অসুবিধা নেই। এই দাবিটা খুবই যৌক্তিক। এটা না হলে ইলেকশনের দিন 2টা ক্ষতি হবে, একটা তো বললাম, আরেকটা হলো যে ইলেকশনের প্রসেসটা স্লো ডাউন হয়ে যাবে, তখন ভোটার টার্ন ওভার কমে যাবে। অথচ মানুষ পিপাসার্থ হয়ে আছে, 3টা নির্বাচনে ভোট দিতেই পারে। আমাদের তরুণ সমাজ তার জীবনের প্রথম ভোটটাও দেওয়ার সুযোগ পায় না। আমরা চাচ্ছি এগুলাকে নির্বিঘ্ন করার জন্য। 3rd প্রশ্ন আপনার, যে এগুলার যদি মীমাংসা না হয় তাহলে নির্বাচন হবে কিনা। সরকার সিদ্ধান্ত নেবে, তবে আমরা এমন কোন নেতিবাচক কাজ করার পক্ষে নই যেটা জাতীয় জীবনে অনিশ্চয়তা তৈরি করবে। আমরা সিরিয়াসলি চাই যে নির্বাচনটা